আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আরও নতুন ও ভালো ওয়াজ পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনি হচ্ছেন বরকতময় আল্লাহ। আল্লাহ বলেন যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? রব ডেকে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার আপনারা বলুন সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? ক্ষমতা ধর আল্লাহর পবিত্র কোরআনুল হাকিম থেকে প্রথম নাম্বার যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়ার 6 নম্বরের মধ্যে স্থান দিয়েছেন। সূরাতুল আদিয়ায় 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। বুঝাতে পারিনি? আল্লাহ বলেন নিশ্চয় মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। প্রশ্ন করতে পারেন কেমনে আমরা অকৃতজ্ঞ? এবার কোরআনুল হাকিম থেকে আমরা যদি ফায়সালা নেই তাহলে সহজে বুঝবো। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর যে প্রক্রিয়া বর্ণনা করেছেন, কোন ফেরেশতা তাদের ভূমিকা নেন নাই, কোন ফেরেশতা তাদের হাত লাগায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করার জন্য স্বয়ং আমার হাত ব্যবহার করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কার্যক্রম কি ছিল? পবিত্র কোরআনুল হাকিম দ্বারা বুঝান ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাত সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম, আর মাতৃ জঠরে পৌঁছানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী করে দিলাম। আমার ভাইরা, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোরআনুল হাকিম থেকে একজন পুরুষ অনেক হৃষ্টপুষ্ট, কিন্তু দেখা গেল ওই পুরুষ যখন দাম্পত্য জীবন গড়ে দীর্ঘ সময় চলে যাচ্ছে, সন্তান আসে না, ডাক্তারের কাছে গেলে পরে, গাইনি বিভাগে গেলে পরে, ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পরে ডাক্তাররা যখন টেস্টের কাজ শুরু করে দেয় তখন বলে তোমার শুক্র দুর্বল। আবার দেখা গেল কোন নারীর ক্ষেত্রে বলা হয় তোমার বাচ্চা কনসিভ করার মতন জরায়ুর মধ্যে যে সমস্ত ডিম্বাণুটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, এই ডিম্বাণুটা দুর্বলতার কারণে বাচ্চাকে অ্যাকসেপ্ট করে না, সেজন্য তুমি অনেক দুর্বল হয়ে গেছো, দেখতে দেখতে অনেক হৃষ্টপুষ্ট। মহান আল্লাহ বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করে আমার দায়িত্ব শেষ করে দেইনি বান্দারে, যাতে করে তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাও। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন একটি জায়গার মধ্যে রেখে দিয়েছি। মেডিকেল সায়েন্স বলে সেই জায়গাটার নাম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। কোরআনুল হাকিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিন মাকিন। এটা হচ্ছে একটি সুরক্ষিত জায়গা, জুড়ে বললেন সুবহানাল্লাহ, যেখানে কোনো জার্ম প্রবেশ করবে না, যেখানে কোনো ভাইরাস প্রবেশ করে না, যেখানে কোনো ধরনের জীবাণু আক্রমণ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফান্সের মাধ্যমে এরকম করে ফান্স করার পরে আল্লাহ তাআলা তার এই জায়গা মতো পৌঁছিয়ে দিলেন। 40টা দিন অতিবাহিত করেন। 40 দিন অতিবাহিত করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে একটি রক্তের চাক্কার উপর রূপান্তরিত করেন। এই রক্তের চাক্কা বানিয়ে দেওয়ার পরে এবার আপনারা বলুন তো আল্লাহর দায়িত্ব শেষ না আরো বাকি আছে? আজকের সমাজে কিছু নাস্তিকবাদী আছে যারা অস্তিত্বকে নিয়ে বিশ্বাস করে না, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না, প্রকৃতির বিশ্বাসশীল হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলেন ওরে না ফরমানেরা, দুনিয়াতে যতই তোমরা এর বিস্মৃতি ঘটাও না কেন, আলোচনা ঘটাও না কেন, জুড়ে বলুন তো মহান আল্লাহ এর মালিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। 40টা দিন আর অতিবাহিত করেন। রক্তের চাক্কা থেকে আমার আল্লাহ পাক তার পক্ষ থেকে আবার সুন্দর করে একটা গোশতের টুকরা রূপে রূপান্তরিত করেন। যখন কাদা যুক্ত একেবারে নরম যুক্ত গোশতের টুকরা আরো 40টা দিন আস্তে আস্তে করে অতিবাহিত হয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এখানে যারা আসছি,
এবার আমরা যদি নিজেদের থেকে তৈরি করি আর প্রশ্ন করি, একজনের সাথে আরেকজনের কোনো মিল আছে নাকি? বলেন, জুড়ে বলেন, কোনো মিল আছে নাকি? আমার ভাইরা, পৃথিবীর জমিনে একজনের সাথে আরেকজনের কোনো মিল রাখে নাই। যদিও একই মায়ের গর্ভজাত যমজ সন্তান হয়, তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিক থেকে একটু পার্থক্য করে দেন। একজনকে একটু খাটো বানান, আরেকজনকে একটু লম্বা করে দেন। চেহারার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য করে দিয়ে আল্লাহ যে কত বড় মহান, তার একটা ফায়সালা করে রাখেন। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, আমার দায়িত্ব শেষ হয় নাই, কেমন করে তোমরা আমার অকৃতজ্ঞতা আদায় করো? অবশ্যই কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, বান্দি হয়ে যাও। যারা কৃতজ্ঞশীল হয়ে যায় তাদের জন্য রহমত। জুড়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন, আমার দায়িত্ব শেষ না, আমি তোমার পিছনে লেগে আছি। মানুষ সৃষ্টির জন্য হাত লাগিয়েছেন কে? আরো চিৎকার মেরে বলুন, কে? আমাদের দেশে আসামি ধরার জন্য একজন নারী এনেছে, নাম তার সুফিয়া। আপনারা জানেন না? মানে শোনেন নাই? আসামি ধরার জন্য একজন রবুট, নাম কি? সুফিয়া। মুসলিম নাম দিয়েছে, মাশাআল্লাহ। কাজ করবা অমুসলিমের, নাম দেয় মুসলিম। কথা কোন ঠিক কিনা? কোথায় যেন আমরা আছি ভাইজান। আজকে একটা বিষয়কে ধামাচাপা দিতে গিয়ে আর একটা বিষয় আমাদের মাঝে উঠিয়ে দেয়, যাতে করে সাংবাদিকদের ক্যামেরা ওদিক থেকে ওদিকে ঘুরে আসে। আমরা বহু বিপদগ্রস্ততার মধ্যে আছি। নাম দিয়েছে সুফিয়া। আমি তার অবস্থা দেখলাম স্যাটেলাইটে, যখন আমরা কথা বলি তখন ওখানকার অবস্থান থেকে দেখলাম সুফিয়ার পিছনে বহু তার লাগানো আছে। একটা তার যদি এখান থেকে ছুটিয়ে দেওয়া হয়, সুফিয়া আসামি ধরবে তো দূরের কথা, সুফিয়ার পক্ষে এক কদম সামনে যাওয়া কখনোই সম্ভব না। আর আঁকাবাঁকা পথে বাইক চালানোর ছেলেরা আছে কিনা? কর। এখন দেখা গেল অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিল, প্লাস্টারিং করলো, এরপরে হাতটা আপনার গলাতে ঝুলিয়ে দিল। এবার বলুন তো, সে কিছুটা স্বাভাবিক ভাবে চলতে পারে কিনা? অবশ্যই পারে। আল্লাহ বলেন, আমি কোনো ফেরেশতার হাত লাগাইনি, আমি আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছি। খলিফা মামুনুর রশিদের সময়ে কেউ বলেছেন ভিন্ন একজন বাদশা, তিনি তার বিবিকে নিয়ে কৌতুক করতে লাগলেন। কৌতুক বুঝেন তো? কৌতুকের দ্বারা আজকে মানুষকে আনন্দ দেওয়া হয়, যেগুলো হচ্ছে মিথ্যা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করেছেন, যে কৌতুকটা ছিল 100% সত্য। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল তিনি যখন বসে আছেন মসজিদে নববীতে, রিয়াদুল জান্নাহ, একজন নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে? মহিলা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে তারপরে রওনা করলেন। সাহাবীদের মাধ্যমে তারে ডাকালো। আল্লাহ পাকের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তুমি কেঁদে কেঁদে চলে যাচ্ছ কেন? সাহাবিয়া মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বুড়িরা কখনো জান্নাতে যাবে না। নবীজি বলছেন, আমি সত্য বলেছি, মিথ্যা বলিনি। তুমি বুড়ি হয়ে জান্নাতে যাবে না। পৃথিবীর যত বুড়া বুড়ি আছে সকলকে জোয়ান বানিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন। আর আমাদের দেশে কৌতুক হয় মিথ্যা। আমার ভাইরা, বাদশা তার বিবিকে নিয়ে যখন পূর্ণিমার চাঁদ দেখার উদ্দেশ্যে গেল, ছাদে উঠে বলতেছে, দেখো আকাশের পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর। রানী দেখে বলছে, ও আল্লাহর বান্দা, আকাশের চাঁদের চেয়ে আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি বেশি সুন্দর। এই মুহূর্তে বাদশা তার দিকে একটা ধিক্কারমূলক কথা ছুড়ে মারল। দেখে বলছে, তোমাকে যদি একটা কামরার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, কামরার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে অন্ধত্বের মতন লাইটটা বন্ধ করে তালাশ করলে পরেও খুঁজে পাওয়া যাবে না। বিবির মনে কষ্ট জন্মে গেল।
চিন্তা করলেন আমি যে তার চেয়ে বেশি সুন্দর, আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর, কেমনে বাদশারে বোঝানো যায়। রাগ করে তার কাছ থেকে চলে গেলেন। আরেকটি কামরার ভিতরে গিয়ে টেনশন করতে লাগলেন। চিন্তা চেতনার মধ্যে ধরা পড়ে গেল। হঠাৎ করে বললেন মুয়াজ্জিনকে ডাকানো হোক। আবার মনে মনে চিন্তা করলেন মুয়াজ্জিনকে ডাকালে লাভ কি, ইমামকে ডাকাই। ইমাম সাহেবকে ডাকানো। ডাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আসলেন আর বলছেন, ইমাম সাহেব ফজরের নামাজটা আপনি পড়াবেন নাকি? তিনি বললেন, নিশ্চয়ই পড়াবো ইনশাআল্লাহ। যদি আপনি ফজরের নামাজ পড়ান তাহলে আমার কথা মতো আপনি পড়াবেন। এবার আপনারা বলুন তো, ফতোয়ার দিক লক্ষ্য করলে পরে যদি কোনো কাহারো মত অনুযায়ী নামাজ পড়ায়, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? বিপদে পড়ে গেছেন আল্লাহর বান্দা। তিনি জানতে চাইলেন কিভাবে পড়াবো বলেন। আল্লাহর বান্দি ডেকে বলছেন, আপনি যখন ফজরের নামাজ শুরু করবেন, যখন আপনি খানা শেষ করবেন, তাউস শেষ করবেন, সূরাতুল ফাতিহা কমপ্লিট করার পরে এরপরে আপনি লম্বা সূরা না ধরে একখানা সূরা পড়বেন, যার নাম হচ্ছে সূরাতুত তিন। এই সূরাতুত তিন যখন তেলাওয়াত করবেন, ওই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল হাকিম থেকে আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন। আর যখন আসবেন লাকাদ খালাকনাল ইনসান, তখন ইনসানটারে বাদ দিয়ে আপনি বলবেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আপনারা বলুন তো, এইভাবে জনম ভরা যদি নামাজ পড়ে কোন মানুষের নামাজ হবে নাকি? যখন এই কথা বলল, ইমাম সাহেব রাজি হয়ে গেছে, কারণ ঢাকা শহরে বহু ইমাম আছে। মুতাল্লি সাহেব না আসলে পরে এদিক ওদিক ছুটাছুটি করে লক্ষ্য করে দিই, মুতাল্লি সাহেব আসে না কেন, জামাতটা শুরু করতাম। কথা বুঝতে পারছি না মনে হয়, আপনাদের সিলেটে মনে হয় নাই। এমন সময় আল্লাহর বান্দা চলে গেলেন। চলে যাওয়ার পর রাতটা টেনশনে কাটালেন, অনেক পেরেশান। যখন সময় মতো মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল, বাদশাহ তার মহল থেকে ইস্তেনজা সেরে উযু করে তারপর মসজিদমুখী হলেন। মসজিদের দিকে গেলেন। তখন আল্লাহর বান্দা সময় মতো ইকামত শুরু করলো। ইমাম সাহেব টেনশন করতে করতে নামাজ শুরু করলেন। নামাজ যখন কমপ্লিট করবেন, এর আগে মাথায় ঢুকে গেল রানী তো বলে দিয়েছে কিভাবে পড়াতে হবে। তিনি সানা শেষ করলেন, তাউস পড়লেন। তাউস বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাকে বলা হয় তাউস। তাউস শেষ করার পর সূরাতুল ফাতিহা কমপ্লিট করে যখন সূরাতুত তিন পড়তে লাগলেন, যখন এই আয়াতে কারিমায় আসছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম পড়লেন, ইনসানকে বাদ দিয়ে দিলেন। বাদশা পিছন দিক থেকে লোকমা দিয়ে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশার লোকমা গ্রহণ না করে রানী যেভাবে বলে দিয়েছে সেটাই তিনি বলতে লাগলেন। আমাদের দেশে কোন নেতাকে যদি বাইস্ট না করা যায়, নেতার বউকে নেত্রীকে ধরলে, বিবিরে ধরলে নেতা কাবু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাদশা কয়েকবার লোকমা দিল, গ্রহণ হলো না। রাগের মাথায় মসজিদ ছেড়ে দিল। আমরা জানি রাগে বশবর্তী হয়ে কেউ যদি হাঁটে, তখন তার গায়ের যে সমস্ত কাপড় থাকে এর একটা শব্দ আছে কিনা বলেন। ইমাম সাহেব যখন বুঝলেন মসজিদের এরিয়া ছেড়ে দিয়েছে, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন, হাত ছেড়ে দেন। এভাবে যদি জনম ভরা নামাজ পড়ি, কখনোই আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। যথারীতি নামাজ শেষ করলাম। নামাজটুকু শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন মুসল্লিদের দিকে ফিরে বসলেন, মহল থেকে আওয়াজ চলে আসছে, ইমাম সাহেব আপনাকে ডাকতে আছেন বাদশাহ মহোদয়। তিনি চলে গেলেন। নামাজ শেষ করে যখন বসলেন, তারপরে কমপ্লিট করে বাদশার কাছে গেল। বাদশা ডেকে বলছে কোরআনুল কারীম হাতে নেন। কোরআনুল কারীম হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বললেন সূরাতুত তিন বের করেন। তারপরে সূরাতুত তিন বের করেছে, বললেন পড়ুন। তিনি পড়তে শুরু করলেন ওয়াত্তিন